ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং ঘৃণা প্রকাশ করছি। আমরা এই জন্য অনুরোধ জানাচ্ছি টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যবসায়ী নেতা জনাব এফবিসিসিআই কর্তৃক আরবিট্রেশন বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক নতুন তফসিল ঘোষণার দাবিতে আয়োজিত সম্মানিত ব্যবসায়ী ভাইরা, সম্মানিত জাতির বিবেক সাংবাদিক ভাইরা এবং সম্মানিত কর্মকাণ্ড থেকে শুরু করে সমস্ত কর্মকাণ্ড পরিচালিত হয়। দীর্ঘ 17 বছর কোনো নির্বাচিত বোর্ড ছিল না এবং অবসর মাধ্যমে যে কমিটি ছিল, আমরা বিভিন্ন সময় ঘোষণা করা আমার মনে হয় বিশ্বে কোথাও নজির আছে কিনা আমরা জানি না। এই প্রশাসনের নির্বাচন বাতিলের দাবিতে এবং পৌর তফসিলের দাবিতে আজকের আমাদের দখল করে বসেছিল তারা তাদের এই নেতারা আবার সেই বিনা ভোটে নির্বাচনের মধ্য দিয়ে এই চেম্বার দখল করার পায়তারা শুরু করেছে। আমরা আমাদের চেম্বারের পদপ্রার্থীবৃন্দ এবং সম্মানিত ব্যবসায়ী ভাইরা, আসসালামু আলাইকুম। নির্বাচন করে কোনো মতেই সম্মান নয়। আমরা সম্মিলিত ব্যবসায়ী পরিষদের ব্যানারে ব্যবসায়ীরা অংশগ্রহণ না করুক, আগের মতো নির্বাচন হোক, সেই গ্রুপের অপচেষ্টার প্রতিবাদে আজকে আমরা এখানে এসেছি। আমরা জানাবো আর কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি যে আমরা দেখতে পাচ্ছি পুরানো বেশিরভাগ বিদায় নিলে পরবর্তী সময়ে আশা করেছিলাম এই চেম্বারকে ব্যবসায়ীদের হাতে ফিরিয়ে দেওয়া হবে। গণতান্ত্রিক কোনো ব্যবস্থা ছিল না। পরবর্তীতে যখন ঢাকা 5 আগস্টের পর একটি সুন্দর নির্বাচনের জন্য যেহেতু কয়েকজন ব্যক্তি কয়েকটা গ্রুপ মিলে এই চেম্বারকে প্রশাসনের কিছু আগামী 28শে মে হচ্ছে মুসলমানদের অত্যন্ত ধর্মীয় একটি বড় অনুষ্ঠান পবিত্র ঈদুল আজহা। এই বিতর্কিত প্রশাসনমূলক যে তফসিল কমিশন কর্তৃক নির্বাচন তফসিল ঘোষণা করেন, যার মধ্যে 2টি গ্রুপ এখানে অংশগ্রহণ করে, কিন্তু এখানে মতামত দিতে পারেন আপনারা। আপনাকে দিয়েছি স্যার। আমাদের যে নির্বাচন বোর্ড আছে, নির্বাচন বোর্ডের সাথে স্যার বোর্ডে আসলে নির্বাচন বাতিলের দাবি জানাচ্ছি না, আমরা জানাচ্ছি যে এফবিসিসিআইয়ের আরবিট্রেশন ট্রাইব্যুনালে যে রায়টা দিয়েছে সেই আলোকে পুনঃতফসিল দিয়ে সময় দিয়ে নির্বাচনটা অংশগ্রহণমূলক নির্বাচন যেন হয় সেই দাবিতে আমরা এখানে এসেছি। আসলে দেখেন, এটা যাদের মিনিমাম যারা চিন্তা করে, যারা মিনিমাম সচেতন মানুষ, তারাও চিন্তা করবে 28 তারিখ কোরবান। বাংলাদেশের ব্যবসায়ী সমাজ সহ আপামর জনগণের একটা বিশাল বৃহৎ অংশ এই কোরবান কেন্দ্রিক ব্যস্ততা আছে এবং আজকে গত 2 দিন থেকে ব্যবসায়ীদের পক্ষ থেকে আমাদের কাছে অহরহ ফোন আসছে যে এটা কোন ধরনের সিদ্ধান্ত। এটা একটা বিষয় যে ব্যবসায়ীরা যখন নিজস্ব ব্যবসা বাণিজ্য নিয়ে, শিল্পপতিরা যখন তাদের বেতন বোনাস নিয়ে ব্যস্ত, ব্যাংক নিয়ে ব্যস্ত থাকবে, তখন একটা নির্বাচন ডেট ঘোষণা করা মাত্র 3 দিনের নোটিশে, এটা কার পারপাস সার্ভ করার জন্য? এটা কি সে আগের মতো কোটারি সিস্টেমে দখল করে যেন তেন একটা নির্বাচন করে ভোটার ছাড়া নিজেদের মতো করে কোনো ভোটার যারা আসতে না পারে নিজের মতো নিজেরা করে যেন নির্বাচন করে ডাইরেক্টটা নির্বাচিত হওয়ার জোর পায় তারা বলে আমরা মনে করছি। এই জন্য আমরা এসেছি। আমরা বিভাগীয় আমাদের নির্বাচনী চট্টগ্রাম চেম্বারের প্রশাসক মহোদয়ের কাছে আমরা আজকে স্মারকলিপি দিয়েছি, নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যানকে স্মারকলিপি দিয়েছি। আমরা দাবি জানাবো ভোটারদের সম্মান জানিয়ে অংশগ্রহণমূলক ভোট হওয়ার জন্য যা যা দরকার সেটা করুক। 23 তারিখ ইলেকশনের আগে এটা বাতিল করে পুনঃ তফসিল দিয়ে সবার অংশগ্রহণমূলক একটা নির্বাচন যেন হয় সে ব্যবস্থা করুক।